হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজে বাড়িতে কুলের আচার বানাতে পারবে তোমরা। ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে যাতে নতুন ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যাও। আর ভিডিওটা বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। তো চলো আজ আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে দিই। কুলের আচার বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ শুকনো কুল। কুলের বৃন্তটা ছাড়িয়ে নেবে। তারপর কুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নেবে। জল ঝরিয়ে নেওয়ার পর কুলগুলোকে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য ছোটো গ্লাসের 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। সেই জলটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এরপর জল ঝরিয়ে রাখা কুলগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর 2 থেকে 3 মিনিট ওয়েট করব। জলটা যখন হালকা ফুটে আসবে ততক্ষণ পর্যন্ত। 5 মিনিট হয়ে যাওয়ার পর কুলগুলো মোটামুটি ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো তারপর আমি কুলগুলোকে নামিয়ে নিয়ে আবার জল ঝরিয়ে নেব। জল ঝরিয়ে নেওয়ার পর দেখুন কুলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এরপর আমি কুলগুলোকে খুব ভালোভাবে চটকে নেব। তার জন্য একটা গ্লাস নিয়ে নিয়েছি। একটা গ্লাসের পেছন দিক দিয়ে কুলগুলোকে খুব ভালোভাবে চটকে নেব। চটকানো হয়ে গেছে। একটা কুলও আর গোটা নেই, ছাল এবং বীজ আলাদা আলাদা হয়ে গেছে। এরপর আচার বানানোর জন্য আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। তাতে অল্প পরিমাণ মেথি এবং মৌরি দিয়ে দিয়েছি। সেটা গরম হওয়ার পর তাতে আমি চটকানো কুলটা অ্যাড করে নিয়েছি। আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করিনি। তেল ছাড়াই শুধুমাত্র কুলটাকে শুকনো কড়াইতেই অ্যাড করেছি। তো তারপর কিছুক্ষণ এভাবেই কুলটাকে নাড়তে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই থাকবে। লো ফ্লেমেই কুলটাকে ভাজতে হবে। প্রায় 1 মিনিট মতো নাড়ানোর পর আমি এখানে চিনি অ্যাড করে নিচ্ছি। 200 গ্রাম মতো চিনি অ্যাড করছি। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি। তো চিনি অ্যাড করার পর আবারও 1-2 মিনিট মতো নাড়তে হবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত। দু 3 মিনিট নাড়ানোর পর চিনিটা যখন খুব ভালোভাবে গলে যাবে তারপর আমি এতে অ্যাড করব 2 চা চামচ নুন। তারপর নুনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। নুনটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এতে আমি অ্যাড করব 1 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর হলুদ গুঁড়োটা আবারও ভালোভাবে কুলটার সাথে মিশিয়ে নেব। এরপর আমি এতে অ্যাড করব ঝালের জন্য শুকনো লঙ্কা। তো আগে থেকে আমি 3টে বড় সাইজের শুকনো লঙ্কা শুকনো কড়াইতে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। শুকনো লঙ্কা দেওয়ার পর সেটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। শুকনো লঙ্কা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আরও 5 মিনিট মতো ভালোভাবে রান্না করতে হবে যতক্ষণ না পর্যন্ত আচারের কালারটা ঠিকঠাক আসছে। 5 মিনিট পর দেখুন আচারের কালারটা একদম পারফেক্ট চলে এসছে। তো এরপর আমি এতে অ্যাড করব মেথি মৌরির গুঁড়ো, যেটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। এরপর মেথি মৌরির গুঁড়োটাকে আচারের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব
আর গ্যাসের ফ্লেমটাকে অফ করে আচারটাকে নামিয়ে নেব। তো দেখুন আমি আচারটাকে নামিয়ে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার চেয়েও বেশি সুন্দর হয়েছে। তো আপনারা এভাবে বাড়িতে চেষ্টা করবেন, আশা করি আচারটা খুব ভালো হবে, আপনারাও খুব ভালোভাবে বানাতে পারবেন। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।